আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, চলছে সেন্টেন্স মেকিং কোর্স। আজকের ক্লাসটি হচ্ছে আমাদের এই কোর্সের চতুর্থ ক্লাস, অর্থাৎ ক্লাস নাম্বার 4। আমরা প্রত্যেকটা ক্লাসেই নতুন নতুন অনেক কিছু আমরা শিখতে পাচ্ছি। তবে এটা আপনাদেরকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি যে যেহেতু আমাদের এই কোর্সটা অতি দুর্বলদের জন্য সাজানো, যারা কিছুই পারে না, যাদের ইংরেজি নিয়ে অনেক ভয়, বিশেষ করে তাদের জন্য সাজানো। আপনারা জানেন যে আমি ক্লাস ডিজাইনই করি দুর্বলদের জন্য। ক্লাসের কোন স্টুডেন্ট পারতেছে ওটা নিয়ে আমার মাথা ব্যথা না, ওইদিকে আমার বেশি চিন্তাও নেই। আমি সবসময় খেয়াল রাখি কোন স্টুডেন্ট পারতেছে না। তো যেহেতু ওই ক্যাটাগরি স্টুডেন্টদেরকে টার্গেট করে আমাদের এই সেন্টেন্স মেকিং কোর্সের ক্লাসগুলো সাজানো হচ্ছে, সুতরাং প্রথম দিকের অর্থাৎ লেভেল 1-এর ক্লাসগুলো খুবই সহজ হবে। সহজ হবে তাই বলে অবহেলা করা যাবে না। আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে বাড়ির কাজ দিচ্ছেন না। কেন দিচ্ছেন না আপনারাই ভালো জানেন, কিন্তু আপনারা দিচ্ছেন না যে কারণেই না দেন, আপনাদের কিন্তু ক্ষতি হচ্ছে, আপনারা নিজেদের ক্ষতি নিজেরা করতেছেন। তো এই কাজটা করা যাবে না। শুরুর দিকে ক্লাস সহজ হবে, কিন্তু গুরুত্ব সহকারে পড়তে হবে। রিডিং ব্যাচের কথা চিন্তা করেন, সেকশন 1 কত ইজি ছিল, সেকশন 2 এরকম। তো এরকম আর কি, লেভেল 1টাও সহজ হবে, তারপর আস্তে আস্তে আমাদের পড়া ভারী হতে থাকবে। বুঝতে পেরেছেন আশা করি। তো চলুন বন্ধুরা, আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। তো বন্ধুরা, চলছে সেন্টেন্স মেকিং কোর্স। তো প্রতিবারের মতোই আমি মাসুদ পারভেজ আছি এই সেন্টেন্স মেকিং কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে। আর কোর্সটি আপনাদেরকে অফার করছে আমাদের প্রিয় ইজি ইংলিশ স্কুল। বন্ধুরা, আজকের যে ক্লাস, এই ক্লাসটা হচ্ছে ক্লাস নাম্বার 4, 4 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা মূলত না বোধক বাক্য গঠন করা শিখব। হ্যাঁ, না বোধক বাক্য এটা আবার কি? পড়তে যখন পড়া শুরু করবো তখনই বুঝতে পারবেন যে আসলে নাম নাবোধক বাক্য আসলে কি। সরি, আমার মুখের মধ্যে একটু কথা বাইরে গেছিল। তো নাবোধক বাক্য কি, এটা যখন আমরা পড়া শুরু করবো তখনই বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে। তো আমরা মূল ক্লাসে যাব। তো যাওয়ার আগে বরাবরের মতো যে কাজটা আমরা করি, আজকেও করব, সেটা হচ্ছে গত ক্লাসের যে বাড়ির কাজ আছে সেটা সমাধান করব। সেন্টেন্স মেকিং কোর্সে এটা একটা মানে আমাদের সিস্টেম, বা এটা আমার ক্লাসের ভিতরে এটা থাকবে। প্রত্যেকটা ক্লাসে আমরা আগের ক্লাসের বাড়ির কাজ সমাধান করব। খেয়াল করেন, আমরা আপনাদেরকে স্ক্রিনে দেখানো এই বাংলা বাক্যগুলো ইংরেজি করতে দিছিলাম। হ্যাঁ, এই বাক্যগুলো ইংরেজি করতে দিছিলাম, এবং স্ক্রিনে দেখানো এই ইংরেজি বাক্যগুলো আমরা বাংলা করতে দিছিলাম, রাইট? জি, আপনারা অনেকেই করেছেন। অনেকের ভুল হয়েছে ছোটখাটো, আবার একটা ভুল অনেকেই করেছেন, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা কি করি, আমরা ওই একটা একটা করে আমরা হচ্ছে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা এই হোমওয়ার্কগুলো সমাধান করার চেষ্টা করি। চলেন শুরু করি। তো প্রথম বাক্যটি ছিল, এটি কি? হ্যাঁ, দেখেন, এটা এমন একটা বাক্য, এটা কোনো ব্যাখ্যা নাই। ব্যাখ্যা মানে অবশ্যই আছে, বাট এখন নেই, এখন দিব না। তো এটার ইংরেজি হচ্ছে হোয়াট ইজ দিস। কি? হোয়াট ইজ দিস। চলুন আমরা লিখি, হোয়াট ইজ দিস। বাস এটাই আপনাদের, এবং এটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আপনারা অনেকেই যে কাজটা করছেন, হোয়াট ইজ দিস লিখছেন কিন্তু প্রশ্নবোধক চিহ্নটা দেন নাই। ভাই, দিতে হবে, এই চিহ্নটা দিতে হবে। আপনি যে প্রশ্ন করতেছেন এটা একটা চিহ্ন, মানে প্রশ্ন সূচক বা প্রশ্নবোধক চিহ্ন, এটা দিতে হবে। আর এই বাক্যটা ঠাড়া মুখস্থ করবেন, হোয়াট ইজ দিস, এটা কি। এটার ব্যাখ্যা আপাতত নাই। তারপর ছোট্ট করে যদি একটু বলি, দেখেন, হোয়াট মানে হচ্ছে কি। হোয়াট মানে কি? কি? যখন আপনি প্রশ্ন করবেন, হ্যাঁ, এই হোয়াটটা সবসময় আগে থাকবে। এই হোয়াটটা কি থাকবে? আগে থাকবে। কি মানে আপনি জিজ্ঞেস করতেছেন এটা কি, হোয়াটটা আগে থাকবে। ইংরেজি বাক্যের নিয়ম হচ্ছে প্রশ্নবোধক শব্দ আগে থাকে, বাংলাতে প্রশ্নবোধক বাক্যগুলো পরে থাকে। যেমন আমরা বলতেছি, এটা কি? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়, আমরা বাংলাতে সাধারণত কি করি, এই প্রশ্নবোধক যে শব্দগুলো আছে, কি, কোথায়, হ্যাঁ, এগুলো কি করি শেষের দিকে দেয়, মাঝে মাঝেও আসে। যেমন মাঝে কেমন আসে, তুমি কোথায় যাও? তুমি কোথায় যাও, এ কোথায় মাঝখানে আসতেছে। তারপরে আবার আমরা বলি তোমার বাড়ি কোথায়, এখানে আবার কোথায় লাস্টে। তো যাক, বাংলাতে শেষেও আসে মাঝখানেও আসে, কিন্তু ইংরেজিতে
এই প্রশ্নবোধক শব্দগুলো অলওয়েজ শুরুতে আসবে, এটা মাথায় রাখবেন। যদি ব্যাখ্যা করি আর কি, ছোট করে একটু যদি ব্যাখ্যা করি, সেটা এটা বলবো যে ইংরেজিতে প্রশ্নবোধক যে শব্দগুলো আছে, হোয়াট, এটা একটা প্রশ্নবোধক শব্দ, এই শব্দ দিয়ে প্রশ্ন করা হয়। সুতরাং এই শব্দটাকে শুরুতে ব্যবহার করতে হবে যখন আমরা প্রশ্ন করব। বুঝছেন? জি, এতটুকুই। আর ইজ দিস, এটা মুখস্থ করেন। হোয়াট ইজ দিস, এটা কি? ইংরেজি কি? হোয়াট ইজ দিস। খুবই সহজ। ওকে। আর অনেকে যে ভুলটা করছেন, এখানে প্রশ্নবোধক চিহ্ন দেন না, এটা দিতে হবে। আচ্ছা, নেক্সট। তারপর বলা হচ্ছে এটি একটি বিছানা। ভাই এটা ওই সেকশন ওয়ানের, আর সেকশন ওয়ান বলে, সরি, একদম প্রথম দিকের পড়া। এটি একটি বিছানা ইংরেজি কি? দিস ইজ এ বেড। দেখেন, এই ইজ মানে হচ্ছে হয়, যদিও এখানে হয় নাই, হয় শব্দটা যদিও এখানে বাংলায় নাই, কিন্তু ইংরেজিতে আসবে। বাংলাতে আপনি হয় লাগান বা না লাগান, হয় থাকুক। আচ্ছা, বুঝলাম না স্যার, আমাকে বের করে দেন, আমার কিনা যুদ্ধ শুরু করছে। জানি না তার কোনো সমস্যা হয়েছে কিনা। রোল নাম্বার কত? 90। আচ্ছা ঠিক আছে, আমি বের করে দিচ্ছি। আহ হয়তো ব্যক্তিগত কোনো সমস্যা থাকতে পারে, যাক আমি রিমুভ করে দিয়েছি ওনাকে। আচ্ছা, খেয়াল করেন। আচ্ছা, শুনেন। তো এখন কথা হচ্ছে যে আপনি বাংলাতে হয় বসান বা না বসান, ইংরেজিতে ইজ থাকবেই। হ্যাঁ। আরেকটা কথা আপনাদেরকে বলছিলাম যে বাংলা টু ইংরেজি শব্দ শব্দ অনুবাদ হয় না। মনে আছে কথাগুলা? কিছু সেন্স, কিছু কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করতেছিলাম। হ্যাঁ। শব্দ শব্দ অনুবাদ হয় না, ভাবের অনুবাদ হয়। পৃথিবীর প্রত্যেকটা ভাষার বাক্যের নিজস্ব গঠন পদ্ধতি আছে। বাংলা ভাষা এটার নিজস্ব গঠন পদ্ধতি আছে, ইংরেজির নিজস্ব গঠন পদ্ধতি আছে, আরবির নিজস্ব গঠন পদ্ধতি আছে, পৃথিবীর প্রত্যেকটা ভাষার নিজস্ব গঠন পদ্ধতি আছে। শব্দে শব্দে অনুবাদ কখনো হয় না। হ্যাঁ। বাংলাতে আমরা বলি এটা একটা বিছানা, আর এই কথাটাকে ইংরেজিতে বলা হয় দিস ইজ এ বেড। বুঝেন নাই? এরকম, যাক, এটা হচ্ছে ইংরেজি, দিস ইজ এ বেড। ওকে। তারপর বাংলা বাক্যটি ইংরেজি করি। এটা কি? ওইটি কি? ওইটি কি? হ্যাঁ। এখানে কি শেষে আসছে, কিন্তু ইংরেজিতে প্রশ্ন করার সময় এই হোয়াটটা সামনে আসবে, কারণ প্রশ্নবোধক শব্দ আগে থাকে। হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইজ দ্যাট, ওইটি কি? আমার হাতের লেখা জঘন্য, কিন্তু বুঝে নিতে হবে কি লিখতেছি। হ্যাঁ, আমি যদি ওই হোমিও ওষুধ যারা লিখেন তাদের মধ্যেও যদি এভাবে লিখি, হ্যাঁ, হোয়াট ইজ দ্যাট, বুঝে নিবেন যে হোয়াট ইজ দ্যাটই লিখছে, আমি কইছি না মুখে, তার মানে হোয়াট ইজ দ্যাট। কথা বুঝছেন? আমার হাতের লেখা যতই খারাপ হোক। তো ওইটি কি ইংরেজি কি হবে? ইংরেজি কি হবে? হোয়াট ইজ দ্যাট। ঠিক আছে, হোয়াট ইজ দ্যাট, ওইটি কি? হোয়াট ইজ দ্যাট, ওইটি কি? ওকে, জি। চলেন তারপরে ইয়াতে যাই। পরে হচ্ছে ওইটি একটি টেবিল। বাংলাতে আমরা এভাবে বলি ওইটি একটি টেবিল, এই কথাটাকে ইংরেজিতে কিভাবে বলা হয়? দ্যাট ইজ এ টেবিল। দ্যাট ইজ এ টেবিল বা টেবিল, দ্যাট ইজ এ টেবিল। হ্যাঁ, খুবই সহজ। ওটি একটি টেবিল, দ্যাট ইজ এ টেবিল। ওটি একটি টেবিল, দ্যাট ইজ এ টেবিল, দ্যাট ইজ এ টেবিল, দ্যাট ইজ এ টেবিল। হ্যাঁ, ফিল করতে হবে। বুঝছেন? জি, বলেন, তিন বলেন। আসসালামু আলাইকুম স্যার। আপনি ওই যে শেষে যেটা চিহ্ন দিতে বললেন না স্যার, ওটা কি খুব প্রয়োজনীয়? অবশ্যই প্রয়োজনীয়, ওটা প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, ওটা লাগবে প্রশ্ন করতে গেলে। যখন আপনি প্রশ্ন করবেন ওই চিহ্নটা দিতে হবে। আচ্ছা। জি, আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ ভাই, খুবই সহজ। ওকে। তো এই কয়েকটা বাংলা ছিল, তারপরে আমরা ইংরেজি দেখছি। চলেন আমরা এবার ইংরেজিগুলো দেখি। হোয়াট ইজ দিস, এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে এটি কি। এটি কি? বা প্রশ্নবোধক চিহ্ন লাগবে, বা এটা এটা কি, এটা এটি একই কথা। বা ইহা কি? আপনি যদি এটি না বলে যদি বলেন ইহা, সমস্যা আছে? কোনো সমস্যা নাই, একই অর্থ। হ্যাঁ। এই কথাটাকে যদি আপনি আঞ্চলিক ভাষায় বলেন, এগিন কি? এগিন, এগিনিতে বলে না, নোয়াখালীতে এগিন না কি বলে, যাই হোক। যেমন আমাদের আঞ্চলিক ভাষা, মানে আমাদের গ্রামে বলে এডা, এডে এডে, এডে কি? এডে।
মানে এভাবে বলে এডে। এডে কি? আমাদের বাড়ি জামালপুর। এডে কি? এডে এডে। তো আমি এডে বলি, আর ইহা বলি, আর এটি বলি, বা এটা বলি, ঘুরে ফিরে একই কথা। মানে আমি কোনো কিছু সম্পর্কে জানতে চাচ্ছি যে এটা কি। এটার ইংরেজি হচ্ছে কি? হোয়াট ইজ দিস। ওকে। তারপর দেখেন, ইংরেজিতে বলা হচ্ছে দিস ইজ এ চেয়ার। হ্যাঁ, এটার ইংরেজি কি, এটার বাংলা কি? এটি, বা এটা, বা এগিন, বা এডে। আরো যদি কোনো ভাষা থাকে, যে কোনোটা লাগাইতে পারেন, কোনো সমস্যা নাই। ভাষা, শব্দ শব্দ কখনো অনুবাদ হয় না, অনুবাদ হয় ভাবের, কনসেপ্টের অনুবাদ হয়। আপনার মনের ভাবটাকে অনুবাদ করতে হবে, শব্দ শব্দে না। আমি লিখছি এটি, তার মানে এটি বলতে হবে, আপনি এটা বলতে পারবেন না, ব্যাপারটা আদৌ এরকম না। তবে যেহেতু কোর্সটা শুরুর দিকে, নিজেদের আঞ্চলিক ভাষা এখন প্রয়োগ করার দরকার নেই। আগে বইয়ের যে ভাষা, বা আমি যেটা লিখতেছি, আগে এটা দিয়ে আগে মানে ইয়া হন, আগে ইউজ টু হন, বা হচ্ছে অভ্যস্ত হন, তারপরে দেখা যাবে। তারপর এটি, এখানে হয় আছে, কিন্তু হয় দরকার নেই। হয় দরকার নেই, হ্যাঁ। এটি একটি চেয়ার। এটি একটি কি? চেয়ার, বাস। দিস ইজ এ চেয়ার। এটি একটি চেয়ার। দিস ইজ এ চেয়ার। এটি একটি চেয়ার। দিস ইজ এ চেয়ার। এটি একটি চেয়ার। হ্যাঁ, বাংলাতে আমি হয় দেই বা না দেই, কিন্তু দিস এর পরে ইজ এখানে থাকবেই থাকবে, এবং এটাই ইংরেজি বাক্য গঠনের রুল। বুঝছেন? এগুলো রুল পরে ব্যাখ্যা পাবেন। গ্রামার এত সহজে না ভাই, গ্রামার পরে। আমরা হাইব্রিড মেথডে আগাচ্ছি, হাইব্রিড মেথডে শেখাচ্ছি। যেখানে যেটা দরকার সেখানে সেটাকে রাখার চেষ্টা করতেছি আমরা। ঠিক আছে? এটা কোনো গ্রামারের কোর্স না। এটা কোনো স্পোকেনের কোর্স না। এটা আপনার কি বলে, ট্রান্সলেশনের কোর্স না। এটা সেন্টেন্স মেকিং কোর্স। বুঝছেন? ফাউন্ডেশন কোর্স। আচ্ছা, চলেন নেক্সট। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্যাট। হোয়াট ইজ দ্যাট, ওইটি কি, বা ওইটা কি। ধরেন কোনো কিছু দূরে আছে, আপনি বলতেছেন হোয়াট ইজ দ্যাট, ওইটা কি। হোয়াট ইজ দ্যাট, ওইটা কি। হ্যাঁ। উম, ধরেন একটা ছোট বাচ্চা দেখতেছে ওয়ালের মধ্যে কি যেন একটা ঝুলতাছে। হ্যাঁ, ছোট বাচ্চা জিজ্ঞেস করতেছে, মাম্মাম হোয়াট ইজ দ্যাট। হোয়াট ইজ দ্যাট মানে ওইটা কি। হোয়াট ইজ দ্যাট মানে ওইটা কি। সহজ না ভাই? অনেক সহজ। ওকে। তারপরে কি বলা হচ্ছে, দ্যাট ইজ এ ক্লক। দ্যাট ইজ এ ক্লক মানে কি, ওইটি ওইটি একটি ঘড়ি। একটি ঘড়ি, ওইটি একটি ঘড়ি। হোয়াট, দ্যাট ইজ এ ক্লক। ওইটি একটি ঘড়ি। দ্যাট ইজ এ ক্লক। ওইটি একটি ঘড়ি। দ্যাট ইজ এ ক্লক। ওইটি একটি ঘড়ি। কি বাড়ির কাজের ব্যাখ্যা পেয়েছেন? জি। আপনারা যে ভুলগুলা করছেন, যে অনেকে আছেন এই ক্লক বানানে ভুল করছেন, অনেকে সি কে না দিয়ে শুধু কে দিছেন। হ্যাঁ, ভাই বানান যেটা যেভাবে আছে সেটা সেভাবেই হবে। আবার অনেকে প্রশ্ন করছেন, প্রশ্নবোধক চিহ্ন দেন নাই, অনেকেই দেন নাই। তো দিতে হবে। প্রশ্নবোধক চিহ্ন ছাড়া প্রশ্ন হবে না, যখন আপনি লিখবেন অবশ্যই আপনাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। আর হোয়াট মানে কি, এটা আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। বুঝছেন? মুখস্থ রাখতে হবে। আর গত ক্লাসে যে বাক্যটা শিখাইছি, হোয়াট ইজ দিস, এটি কি, এটাও মুখস্থ রাখতে হবে। হোয়াট ইজ দিস, এটি কি। ভাই, এটা এমন একটা সেন্টেন্স, এটা ভাই প্রচুর ব্যবহার হয়, স্পোকেনে বলেন, অনেক জায়গায় প্রচুর ব্যবহার। হোয়াট ইজ দিস, হ্যাঁ এটা কি, বা এইটি কি, মুখস্থ রাখতে হবে। হোয়াট ইজ দিস, হোয়াট মানে কি। ইংরেজিতে প্রশ্ন করার সময় প্রশ্নবোধক শব্দ আগে বসে, অলওয়েজ, সব সময়। অলওয়েজ মানে সব সময়। বুঝছেন? হোয়াট ইজ দিস মুখস্থ রাখতে হবে। তারপরে মুখস্থ রাখতে হবে হোয়াট ইজ দ্যাট, ওইটি কি। হোয়াট ইজ দ্যাট, ওইটি কি। হোয়াট ইজ দ্যাট, ওইটি কি। ওকে। জি, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা শুনেন, আপনারা যারা বাড়ির কাজ দিচ্ছেন না, আপনাদেরকে আবারও সাবধান করে দিচ্ছি, দিনের পর দিনে না শিখলেই লস। দিনের পর দিনে না শিখলেই লস। লেভেল 1 চলতেছে ভাই, সহজ ক্লাস। যারা অবহেলা করবেন তারা ধরা খাবেন। আমারও দোষারোপ করতে আসেন না ভাই। খুবই সাবধানতার সাথে ক্লাস ডিজাইন করতেছি আমি, খুবই সাবধানতার সাথে। হ্যাঁ,
ওই ক্লাসের মধ্যে সহজ সহজ কিছু শব্দ শেখাচ্ছি, ওইটা দিয়ে সেন্টেন্স মেক করতেছি। ওই বেড, ওই বিছানা, ওই ফ্যান, ওই দরজা, এগুলো এগুলো দিয়ে, এর বাইরে কিছু না। এত সহজ পড়া, তারপরেও যদি আপনারা শুনেন। আমরা এখন মূল ক্লাস শুরু করবো। এতক্ষণ তো আমরা কি করলাম, আগের ক্লাসের বাড়ি কাজ আমরা সমাধান করলাম। তো এখন আমরা মূল ক্লাস শুরু করব। তো মূল ক্লাস শুরু করার আগে অতি গুরুত্বপূর্ণ কিছু কথা, অতি গুরুত্বপূর্ণ কিছু কথা, যে কথাগুলো গত ক্লাসে আমি বেশ কয়েকবার বলেছি। কথাগুলো যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, কারণ দেখেন, একটা কথা বলি আপনাদেরকে। আপনারা এখানে যারা ভর্তি হয়েছেন, কারো বয়স 20, কারো 30, কারো 35, কারো 40, কারো 50, 60, 62 এরকম আছেন। 62 বছর বয়সী স্টুডেন্ট আমাদের এই ক্লাসে আছেন। না জেনে বলতেছেন আছেন। আমাদের ইংরেজি রিডিং এর মোস্ট সিনিয়র পার্সন যিনি, মানে সরি, মানে আমাদের এই সেন্টেন্স মেকিং, মানে পুরা আমার প্রতিষ্ঠানের সবচেয়ে যিনি সিনিয়র স্টুডেন্ট, ওনার বয়স হচ্ছে 62 বছর। তো এই 62 বছরে, 30 বছরে, 40 বছরে আপনারা ইউটিউব থেকে হোক, স্কুল কলেজ থেকে হোক, এক ধরনের ইংরেজি দেখে দেখে বড় হয়েছেন। মানে ইংরেজি কিভাবে শিখতে হয় ওটার একটা মডেল আপনারা দেখে দেখে বড় হয়েছেন। যেমন স্কুলে ইংরেজি শিখায়, ডাক্তার আসিবার পূর্বে রোগী মরে মরে গেছে, ইংরেজি করো। স্কুলে স্টাইল ইংরেজি শিখায়। হ্যাঁ, হ্যাঁ, সকাল থেকে মুষল ধরে বৃষ্টি হচ্ছে, ইংরেজি করো। হ্যাঁ, এই ধরনের ইংরেজি স্কুলে শিখে, রাইট? ইউটিউবে দেখবেন বিভিন্ন ধরনের মানে ইংরেজি শেখায় আর কি, মানে বাংলা থেকে ইংরেজি বিভিন্নভাবে শেখায়। কিন্তু ভাই, আমরা যেভাবে শেখানোর চেষ্টা করতেছি, বা আমি যেভাবে শেখানোর চেষ্টা করতেছি, এইটা একটু আলাদা। হ্যাঁ, এইটা একটু আলাদা। এই পর্যায়ে মানে আমি একজনের নাম খুবই শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। হ্যাঁ, খুবই শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই, এবং আপনাদেরকে একটু দেখাইতেও চাই। কথায় কথায় চলে আসলো। আমার হাতে একটা বই আছে। এই বইয়ের নাম হচ্ছে এসো আরবি শিখি। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে আরবি শেখানোর জন্য এই বইটা পড়ানো হয়। এবং এই বইটা এমন একজনের বই, মাওলানা আবু তাহের মেজবা সাহেব, উনি ইন্তেকাল করেছেন। এই বইটা এত দারুণ একটা বই, চমৎকার একটা বই, যে আরবি যে এত সুন্দরভাবে শেখা যায়, এটা এই বই না পড়লে কেউ বুঝতে পারবে না। এবং এই বইটা হুজুর লেখার ক্ষেত্রে 27 বছর গবেষণা করছে। 27 বছরের পরিশ্রম হচ্ছে এই বই। আলহামদুলিল্লাহ, এই বইটা পুরোটা আমার পড়া আছে, এবং বাংলাদেশের অনেক স্বনামধন্য শিক্ষকের কাছ থেকে আমার পড়া আছে এই বই বাই কিতাব। 1 বছর লাগাই আমি এই বইটা পড়ছি, বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষকের কাছ থেকে, বা বাংলাদেশের অন্যতম সেরা হুজুর, ওনার কাছ থেকে আমার এই কিতাবটা পড়া আছে। আমি দেখছি যে কিভাবে একটা ভাষা শিখতে হয়। তো আমি যা শিখছি সেগুলাই এখানে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। আমাদের এই সেন্টেন্স মেকিং কোর্স, এটার 20 থেকে 30% এই বইয়ের অনুকরণে সাজানো। 20 থেকে 30, নট 100, 100% না, 20 থেকে 30 এই বইয়ের অনুকরণে সাজানো। আরো বাকি 20, আরেকটা বই আছে আমার কাছে, ওইটার অনুকরণে সাজানো। আর বাকি 50% আমার নিজস্ব চিন্তাধারা, বা আপনারা যারা এখানে আছেন আপনাদের সাথে, মানে আপনাদেরকে পড়াইতে পড়াইতে আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, সেগুলো মিলে এটাকে সাজানো সেন্টেন্স মেকিং কোর্স। আমি যে বলি যে এই কোর্সটা বাংলাদেশের অন্যতম সেরা কোর্স, এমনি এমনি বলি না। কারণ আমার এই কোর্সের ভিত্তি হচ্ছে এসো আরবি শিখি। এটা আমার স্বীকার করতে কোনো দ্বিধা নাই, এবং আমি গর্বের সাথে স্বীকার করি যে আমি আমার এই কিতাব থেকে অর্জন করা জ্ঞান আমি এখানে ঢালতে পারতেছি। ঠিক আছে, আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, সবাই দোয়া করবেন। তো যারা কওমিতে পড়েন, তারা অনেকেই হুজুরের নাম শুনেছেন, জানেন। না জানার কিছুই নেই, আবু তাহের মেজবা সাহেব তো চমৎকার একটা মানে সম্পদ বাংলাদেশে উনি রেখে গেছেন। এটা একটা সম্পদ, একটা অ্যাসেট।
এটা আপনারা ভাবতে পারেন একটা বই, ভাই এটা কোনো বই না, 27 বছরের গবেষণার ফল। এটা একটা অ্যাসেট, সম্পদ, বুঝছেন? একজন বলতেছেন এই বইটা কোথায় পাবেন, ভাই এটা আপনাদের জন্য না, তাহলে কমি মাসে ভর্তি হওয়া লাগবে। এই বই যদি পড়তে চান তাহলে কমি মাসে ভর্তি হওয়া লাগবে। আচ্ছা, শোনেন, তো যে কথাটা বলতেছিলাম, যে ভাষা জিনিসটাকে যেভাবে শেখা দরকার ঠিক সেভাবেই এই এসআরবি শিখে কিতাবে শেখানো হয়েছে। এবং আমি যা শিখছি ওটারই অনেকটা আমি এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। দেখেন, গত ক্লাসে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি, আজকেও বলতেছি। প্রথম কথা হইল, শুনেন কথাগুলো একটু মাথায় রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। গত ক্লাসে মুখে বলছি, আজকে আমি লিখে দেখাচ্ছি, খেয়াল করেন। প্রথম কথা খেয়াল করেন, বাংলা থেকে ইংরেজি হুবহু অনুবাদ হয় না। প্রত্যেকটা লাইন মাথার মধ্যে ঢুকান, এই সবাই স্ক্রিনশট দেন এটা। প্রথম কথা হইল, বাংলা থেকে ইংরেজি কখনো হুবহু অনুবাদ হয় না। শুধু বাংলা টু ইংরেজি না, পৃথিবীর কোনো ভাষাই শব্দে শব্দে অনুবাদ হয় না, হুবহু অনুবাদ হয় না। যদি আপনি বাংলা থেকে ইংরেজিকে হুবহু অনুবাদ করার চেষ্টা করেন, হুবহু অনুবাদ করলে বাক্যের মূল ভাবই নষ্ট হয়ে যাবে। আপনি যদি বাংলা থেকে ইংরেজিকে হুবহু অনুবাদ করেন, শব্দে শব্দে যদি অনুবাদ করেন, তাহলে মূল জিনিসটাই নষ্ট হয়ে যাবে। এটাই ভাষার সৌন্দর্য। তারপরে আমরা কি অনুবাদ করব? আমরা ভাবের অনুবাদ করব, ভাবের। ভাবের অনুবাদ বুঝেন? আপনার মনের মধ্যে একটা ফিল আসছে, একটা অনুভূতি আসছে, সেই অনুভূতিটাকে আপনি ইংরেজিতে ব্যক্ত করবেন, মানে ইংরেজিতে যেভাবে বলতে হবে সেভাবে বলবেন। আমরা ভাবের অনুবাদ করব, শব্দ বাই শব্দের অনুবাদ নয়। আমরা ভাবের অনুবাদ করব, শব্দ বাই শব্দের অনুবাদ নয়। শব্দে শব্দে অনুবাদ করা যাবে না। শব্দে শব্দে মিলে ইংরেজি করলে জটিল মনে হতে পারে, এবং মনে হতে পারে না, অবশ্যই মনে হবে। আপনি যদি শব্দ শব্দ মিলায় ইংরেজি করতে যান বাংলা থেকে, তাহলে জটিল মনে হইতে পারে। যেমন একটু আগে আমরা পড়ছি হোয়াট ইজ, এখানে একটু দেখেন, একটু আগে আমরা কি পড়ছি, এটা দেখেন। ধরেন এটাকে যদি আপনি শব্দ শব্দ অনুবাদ করেন তাহলে কি হয়? না, দাঁড়ান আমি বাংলাটা নিয়ে আসি, খেয়াল করেন। ধরেন এই শব্দটা, ওইটি কি, ইংরেজি হচ্ছে হোয়াট ইজ দ্যাট। এখন আপনি এটাকে যদি শব্দ শব্দ অনুবাদ করেন তাহলে কি হবে? ওইটির ইংরেজি হচ্ছে দ্যাট, কি এর ইংরেজি হচ্ছে হোয়াট। তাহলে শব্দটা কি দাঁড়ায়, বাক্যটা কি দাঁড়ায়? দ্যাট হোয়াট। আপনি যদি ওইটি কি এই কথাটাকে হুবহু ইংরেজিতে অনুবাদ করেন একদম নিচে নিচে বসায়া, তাহলে আমরা যে বাক্য পাই সেটা হচ্ছে দ্যাট হোয়াট। কোরআনটা, দ্যাট হোয়াট বলে ইংরেজিতে কিছু নাই, দ্যাট হোয়াট বলে ইংরেজিতে কিছু নাই। আমরা যেটা করছি, এটাকে আমরা ইংরেজিতে করছি হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দ্যাট। আমরা যেটা করছি ভাবের অনুবাদ করছি, আমরা শব্দ শব্দ অনুবাদ করি নাই। শব্দ শব্দ অনুবাদ করলে হয়তো দ্যাট হোয়াট। দ্যাট হোয়াট কি, কিছুই না। হোয়াট ইজ দ্যাট, এটা হচ্ছে ভাবের অনুবাদ, বুঝছেন? তো এই কথাটাই আমরা এখানে বলতেছি। কি বলতেছি খেয়াল করেন, যে আমরা ভাবের অনুবাদ করব, শব্দ বাই শব্দের অনুবাদ নয়। বুঝছেন? ভাষা এভাবেই শিখতে হয়, শব্দ বাই শব্দ অনুবাদ করে ভাষা শেখা যায় না। তারপর শব্দে শব্দে মিলে ইংরেজি করলে জটিল মনে হতে পারে, মাথায় ঢুকায় রাখেন। তারপরে খেয়াল করেন, এটা একটু ইম্পর্টেন্ট। কিছু বাক্য না বুঝে হলেও, কিছু বাক্য না বুঝে হলেও মুখস্থ করতে হবে। সময় হলে সেটা এমনিতেই বুঝে যাবেন। যেমন হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দিস, এটা বুঝেন আর না বুঝেন মুখস্থ করেন। কিছু বাক্য না বুঝে হলেও মুখস্থ করতে হবে, সময় হলে সেটা এমনিতেই বুঝে যাবেন। এই কয়েকটা কথা ভাই মাথায় সেট করে নেন, নয়তো তালগোল পাকায় ফেলবেন। নয়তো ওই যে যে পাই টু পাই মিলাবেন, দেখবেন মিলবে না, তখন বলবেন স্যার মিলে না তো। আরে ভাই আপনার স্টাইলে মিলাইলে হবে,
আপনি যেমনে ভাবতেছেন ইংরেজি ভাষা কি ওই ওই ভাবনা অনুযায়ী কাজ করে? ইংরেজির নিজস্ব একটা গতি আছে না? বাংলা ভাষার নিজস্ব একটা গতি আছে, একটা স্টাইল আছে। ইংরেজিরও একটা নিজস্ব স্টাইল আছে। বুঝছেন? জি, আশা করি বুঝতে পেরেছেন। এই কয়েকটা কথা সবাই মাথার মধ্যে গেঁথে রাখবেন, ঠিক আছে? জি, চলেন আমরা এবার সামনের দিকে আগাই। তো আগের ক্লাসে আমরা কিছু শব্দ শিখছিলাম, মনে আছে? ভাই, দিনের পর দিনে না শিখলে লস। আগের ক্লাসে আমরা কি শিখছিলাম? বাইক মানে বাইক, রিক্সা মানে রিক্সা, কার মানে গাড়ি, বাস মানে বাস, ট্রাক মানে ট্রাক। তারপর আমরা শিখছিলাম ওয়াল মানে ওয়াল বা দেওয়াল, র্যাক মানে র্যাক বা তাক, ইয়েস মানে হ্যাঁ, নো মানে না, নট মানে নয়। তো এই জায়গাটা একটু খেয়াল করেন, নট মানে কি? নয়। এই শব্দটা আজকের ক্লাস আমাদের লাগবে। নট মানে নয়। নট মানে কি বলেন সবাই? নট মানে নয়। নট মানে বলেন। ভাই, এটা অনলাইন ক্লাস, লাইভ ক্লাস হইলে তখন ফেনা তুলে ফেলাইতাম। নট মানে নয়। তো এই যে শব্দ NOT, নট, এর অর্থ হচ্ছে নয়। এই নয় মানে আবার কেউ ওই এই নয় ভাইবেন না, মানে নয় আর কি। যেমন আমি, আহ, যেমন সে শিক্ষক নয়, হ্যাঁ, যেমন সে আহ ইঞ্জিনিয়ার নয়, সে ডাক্তার নয়। হ্যাঁ, এই ধরনের যে নয় আছে না, সে কি ডাক্তার? না, সে ডাক্তার নয়। হ্যাঁ, সে কি ইঞ্জিনিয়ার? না, সে ইঞ্জিনিয়ার নয়। এই যে নয়, এটা হচ্ছে সেই নয়। এটা আবার কেউ নয় মনে করেন না, হ্যাঁ, নাইন মনে করেন না, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের লাগবে। ওকে, চলেন সামনে আগে। তো এরপর যে আমরা যেটা করব, যে আমরা নতুন বাক্য গঠন শিখবো, ঠিক আছে? খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। আমরা এ পর্যায়ে নতুন বাক্য গঠন শিখব। একটু ভালোভাবে খেয়াল করেন, শুনেন। প্রথম দিকে ক্লাস অল্প অল্প করে পড়াচ্ছি। স্ক্রিনে এই লাইনে একটা ইংরেজি লেখা আছে। ইংরেজি এটা হচ্ছে দিস ইজ এ বুক। ঠিক আছে? কি লেখা? দিস ইজ এ বুক, এটা লেখা। তো এটার বাংলা কি? এটি একটি বই। এটা কিন্তু আরো 2 ক্লাস আগের পড়া, ঠিক কিনা বলেন? দিস ইজ এ বুক, এটা কি 2 ক্লাস আগের পড়া কিনা? হ্যাঁ, এখানে একটা হয় থাকে, কিন্তু আমরা হয়টা নেই না। ঠিক আছে, হয়টা নেই না, বাংলাতে আমরা হয় ব্যবহার করি না। খেয়াল করেন, এটা হচ্ছে দিস ইজ এ বুক, বাংলা হচ্ছে এটি একটি বই। এত ক্লিয়ার? এতটুকু তো ক্লিয়ার নাকি? জি, এতটুকু ক্লিয়ার। এটা আমাদের আগের পড়া। তো এখন আমাদের যদি এমন কোনো বাক্য বলার দরকার পড়ে যে এটি একটি বই নয়, তাহলে এটার ইংরেজি কি হবে? এটি একটি বই নয়, এটার ইংরেজি কি হবে? হ্যাঁ, এটি একটি বই, এটার ইংরেজি হচ্ছে দিস ইজ এ বুক। ওকে, ফাইন। এটি একটি বই নয়, এটার ইংরেজি কি হবে? চলেন আমরা এটার ইংরেজি করি। দেখেন, এটি একটি বই নয় এর ইংরেজি হচ্ছে দিস ইজ নট, দাঁড়ান একটু বাম পাশ থেকে টেনে লিখি। দিস ইজ নট এ বুক। খেয়াল করেন, বাংলা কি? এটি একটি বই নয়। ইংরেজি কি? দিস ইজ নট এ বুক। বাংলা কি? এটি একটি বই নয়। ইংরেজি কি? দিস ইজ নট এ বুক। বাংলা কি? এটি একটি বই নয়। এর ইংরেজি কি? দিস ইজ নট এ বুক। দিস ইজ নট এ বুক। এখন খেয়াল করে দেখেন যে এখানে নয় আসছে কিন্তু শব্দের শেষে বাংলাতে, আর ইংরেজিতে নট আসছে ইজ এর পর পরই। ইজ এর পর পরই নট আসছে, এবং ইজ এর পরেই নট আসবে। হ্যাঁ, এখন আপনি যদি শব্দে শব্দে করতে চান, ইংরেজি করতে চান, তাহলে কি হবে জানেন? তাহলে নট এখানে হবে না, তাহলে নট হবে এখানে। হ্যাঁ, নট এখানে হবে। দিস ইজ এ বুক নট, মানে এটি একটি বই নয়। এটাকে যদি আপনি শব্দ শব্দ অনুবাদ করতে যান, তাহলে এটার ইংরেজি কেমন হবে? দিস ইজ এ বুক নট, দিস ইজ এ বুক নট। এরকমই তো হয় নাকি? কিন্তু এইভাবে লিখলে এটা ভুল হবে। কারণ ইংরেজিতে, বাংলায় যে কথাটাকে আমরা এভাবে বলতেছি, ইংরেজিতে এই কথাটাকে এভাবে বলে না। দিস ইজ এ বুক নট এভাবে বলে না। ইংরেজিতে কথাটাকে বলা হয় দিস ইজ নট এ বুক। অর্থাৎ নট এটা ইজ এর পর পরই আসবে।
যদিও আমরা বাংলায় লাস্টে লিখছি, বাংলায় লাস্টেই ব্যবহার করি, কিন্তু নট আসবে ইজ এর পরে। এটি একটি বই নয় এর ইংরেজি কি? দিস ইজ নট এ বুক। সবাই আমার পরে পড়বেন, কয়েকবার, 20-30 বার পড়বেন, 20-30 বার। আমি বাংলা বলবো, আপনারাও বাংলা বলবেন, আমি ইংরেজি বলবো, আপনারা ইংরেজি বলবেন। এটি একটি বই নয়, বাংলা বলেন, ইংরেজি না। এটি একটি বই নয়, আরেকবার বাংলা, আরেকবার। এটি একটি বই নয়, এবার ইংরেজি, দিস ইজ নট এ বুক, দিস ইজ নট এ বুক। এটি একটি বই নয়, ইংরেজি, দিস ইজ নট এ বুক। এটি একটি বই নয়, দিস ইজ নট এ বুক। এটি একটি বই নয়, দিস ইজ নট এ বুক, দিস ইজ নট এ বুক, দিস ইজ নট এ বুক। এটি একটি বই নয় এর ইংরেজি কি? দিস ইজ নট এ বুক। নট কোথায় আসবে? ইজ এর পরপরই আসবে। দিস ইজ নট এ বুক, দিস ইজ নট এ বুক, দিস ইজ নট, এটি নয় একটি বই। মানে এটাকে শাব্দিক অনুবাদ করলে এরকম হয় যে এটি নয় একটি বই, একটি বই, এটি নয় একটি বই। বাংলাতে বলি এটি একটি বই নয়, ইংরেজিতে বলি দিস ইজ নট এ বুক। দিস ইজ এ বুক নট, নো, এভাবে না। দিস ইজ এ বুক নট, এভাবে না। দিস ইজ নট এ বুক, দিস ইজ নট, দিস ইজ নট, দিস ইজ নট, দিস ইজ নট। আরে বলেন না কেন? দিস ইজ নট, দিস ইজ নট এ বুক। বুঝছেন? চলেন নেক্সট স্লাইডে দেখি, খেয়াল করেন। দিস ইজ এ বুক, এটি একটি বই। দিস ইজ নট এ বুক, এটি একটি বই নয়। আবার উপরে থেকে দেখেন, দিস ইজ এ বুক, এটি একটি বই। দিস ইজ এ বুক, এটি একটি বই। দিস ইজ এ বুক, এটি একটি বই। আর নিচে বলা হচ্ছে দিস ইজ নট এ বুক, এটি একটি বই নয়। দিস ইজ নট এ বুক, এটি একটি বই নয়। দিস ইজ নট এ বুক, এটি একটি বই নয়। দিস ইজ নট, মানে এমন ভাবে পড়বেন দিস ইজ এর পরে নট যেন অটোমেটিক চলে আসে। দিস ইজ নট এ বুক, এটি একটি বই নয়। দিস ইজ এ বুক, এটি একটি বই। দিস ইজ নট এ বুক, এটি একটি বই নয়। কি বুঝতে পেরেছেন? জি, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আরেকটু চিন্তা করেন, খেয়াল করেন, আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাচ্ছি। দিস ইজ নট এ বুক, এটার অর্থ কি? এটি একটি বই নয়। কিন্তু সাবলীল বাংলায় আমরা না এভাবে বলি না যে এটি একটি বই নয়, আমরা সাবলীল বাংলায় বলি এটি বই নয়, এটি বই নয়। আমরা বলি সে ডাক্তার নয়, সে ইঞ্জিনিয়ার নয়। হ্যাঁ, এটি কলম নয়, এটি চেয়ার নয়, এটি কোনো শ্বশুর বাড়ি নয়, এটা কোনো মামার বাড়ি নয়। ঠিক কিনা? এইভাবে বলি আমরা, একটি দিয়ে বলি না। এটি একটি বই নয় এভাবে বলি না। এই একটিকেও আমরা কি করি? বাদ দিয়ে বলি এটি বই নয়, এটি বই নয়। এই যে আমরা একটিকে এই লাইনে বাদ দিলাম, বাংলায় বাদ দিতে পারি, কিন্তু তাই বলে ইংরেজিতে বাদ দেওয়া যাবে না। বাংলাতে অনেক কিছুই বাদ হয়, ইংরেজিতে বাদ হয় না। ইংরেজিতেও বাদ হয়, তবে সেটা এখন না, 40টা ক্লাসের পরে গিয়ে বুঝবেন যে কোথায় কোথায় ইংরেজি বাদ হয়। বাংলাতে আমরা অনেক কিছুই বাদ দেই, হয় বাদ দিছি, কিন্তু ইস কিন্তু বাদ দিতে পারিনি। হ্যাঁ, ইস কিন্তু বাদ দিতে পারিনি, তো এখানে একটিকেও আমরা বাদ দিব, সমস্যা নাই, কারণ সাবলীল বাংলা আমরা একটি বলি না। এটি বই নয়, ঠিক আছে? এটার ইংরেজি হচ্ছে দিস ইজ নট এ বুক। তাহলে খেয়াল করেন, তাহলে খেয়াল করেন, দেখেন, দিস ইজ এ বুক, এটি একটি বই। দিস ইজ এ বুক, এটি একটি বই। দিস ইজ নট এ বুক, এটি বই নয়। দিস ইজ নট এ বুক, এটি বই নয়। এই জায়গাটা ভাই, এটা তো আগের পড়া, একটু কিন্তু আগের পড়া, রাইট? এটা আগের পড়া, আগের পড়া। আজকে আমরা এখানে পড়তেছি দিস ইজ নট এ বুক, এটার বাংলা কি? এটি বই নয়। দেখেন কি কি বাদ, মানে দেখেন কি কি বাংলাতে আসে নাই। ইস্টার অর্থ যে হয়, এটা আসে নাই।
এটাকেও আমরা বাদ দিয়ে দিছি সাবলীল বাংলায় করার জন্য। প্রত্যেকটা জিনিস একটা তাল আছে না, তাল ঠিক রাখার জন্য। আপনি যদি বলেন এটি হয় একটি বই নয়, এটি হয় একটি বই নয়, কেমন না বেখাপ্পা। যদি বলেন এটি একটি বই নয়, এটাও বেখাপ্পা, কেন জানি খাপচারা খাপচারা ভাব। বাংলা কি? এটি বই নয়, এটি বই নয়, এটি বই নয়, ঠিক আছে? এটি বই নয়, এটি বই নয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছেন না? অনেক সহজ কিন্তু। দিস ইজ নট এ বুক, নটটা ইজ এর পরে বসবে, ব্যাস। দিস ইজ নট এ বুক, ব্যাস। ওকে, তো এই পর্যায়ে আমরা কি করবো ভাইয়েরা? ও আচ্ছা, দিস দিয়ে বললাম, এবার দ্যাট দিয়ে বলি। খেয়াল করেন, দ্যাট ইজ এ ডোর, ওইটি একটি দরজা। দ্যাট ইজ এ ডোর, ওটি একটি দরজা। দ্যাট ইজ এ ডোর, ওটি একটি দরজা। তারপর দ্যাট ইজ নট এ ডোর, ওটি দরজা নয়। দ্যাট ইজ নট এ ডোর, ওটি দরজা নয়। ধরেন আপনি জানলার দিকে ইশারা করে বলতেছেন দ্যাট ইজ নট এ ডোর, ওটি দরজা নয়। ওটা তো জানলা, ওটা দরজা হবে হবে করতে, তাই না? ওইটি দরজা নয়। দিস ইজ এ ডোর, ইট, সরি, দ্যাট ইজ এ ডোর, ওইটি একটি দরজা। দ্যাট ইজ নট এ ডোর, ওইটি দরজা নয়। ওইটি একটি দরজা নয়, ওইটি একটি দরজা নয়, ওইটি দরজা নয়, একই কথা। আমরা যদি বাংলায় বলি ওইটি একটি দরজা নয় আর ওইটি দরজা নয়, দুটো কি একই কথা? জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর যে আমরা কি করবো, প্র্যাকটিস করব। হ্যাঁ, আমরা প্র্যাকটিস করব। ওই আগে যা শিখছি ওগুলার ভিতরে খালি নট বানায় আমরা মানে বসে আর কি পড়ার চেষ্টা করবো আর কি। আচ্ছা, খেয়াল করেন, দিস ইজ এ চেয়ার, এটি একটি চেয়ার। দিস ইজ এ চেয়ার, এটি একটি চেয়ার। দিস ইজ এ চেয়ার, এটি একটি চেয়ার। দিস ইজ নট এ চেয়ার, এটি চেয়ার নয়। দিস ইজ নট এ চেয়ার, এটি চেয়ার নয়, বা এটি একটি চেয়ার নয়। একটি, এখানে একটি বলা যায় কিন্তু বললে সাবলীল হয় না। অভ্যাস করেন। দিস ইজ নট এ চেয়ার মানে এটি চেয়ার নয়। ধরেন এই যে এটা টেবিল, আমি বলতেছি কি দিস ইজ নট এ চেয়ার, এটি চেয়ার নয়। দিস ইজ নট এ চেয়ার, এটি চেয়ার নয়। দিস ইজ এ চেয়ার, এটি একটি চেয়ার। দিস ইজ এ চেয়ার, এটি একটি চেয়ার। দিস ইজ নট এ চেয়ার, এটি চেয়ার নয়, বা এটি একটি চেয়ার নয়। ভাই এখানে কিন্তু একটি বলা যাবে কিন্তু বললে সাবলীল হয় না, এটাই। আচ্ছা চলেন আরো দেখি। তারপর খেয়াল করেন, দ্যাট ইজ এ কার, ওইটি একটি গাড়ি। দ্যাট ইজ এ কার, ভাই এগুলো কিন্তু আগের পড়া, ওই আগেরটার সাথে নতুনটা জোড়া দিচ্ছি আর কি। দ্যাট ইজ এ কার, ওইটি একটি গাড়ি। দ্যাট ইজ এ কার, ওইটি একটি গাড়ি। পড়েন সবাই, দ্যাট ইজ এ কার, ওইটি একটি গাড়ি। ইংরেজি বলবেন, তারপর বাংলা। দ্যাট ইজ এ কার, ওইটি একটি গাড়ি। দ্যাট ইজ এ কার, ওইটি একটি গাড়ি। দ্যাট ইজ নট এ কার, ওইটি গাড়ি নয়। দ্যাট ইজ নট এ কার, ওইটি গাড়ি নয়, বা ওইটি একটি গাড়ি নয়। দ্যাট ইজ নট এ কার, ওইটি একটি গাড়ি নয়। দ্যাট ইজ নট এ কার, ওইটি একটি গাড়ি নয়। ওকে, তারপর দেখেন, দিস ইজ এ টেবিল, এটি একটি টেবিল। 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 হাতের মধ্যে কলম দেখায় বলতেছে দিস ইজ নট এ টেবিল, এটি টেবিল নয়। আমার হাতে কলম, এটি টেবিল হবো কই থেকে? দিস ইজ নট এ টেবিল, এটি টেবিল নয়, এটি টেবিল নয়। দিস ইজ নট এ টেবিল, এটি টেবিল নয়। দিস ইজ নট এ টেবিল, এটি টেবিল নয়। ওকে, তারপর দ্যাট ইজ এ পেন, ওইটি একটি কলম। দ্যাট ইজ এ পেন, ওইটি একটি কলম। দ্যাট ইজ এ পেন, ওইটি একটি কলম। দ্যাট ইজ নট এ পেন, ওইটি কলম নয়। দ্যাট ইজ নট এ পেন, ওইটি কলম নয়। দ্যাট ইজ নট এ পেন, ওইটি কলম নয়। পড়েন, দ্যাট ইজ নট এ পেন, ওইটি কলম নয়। ওকে, আসুন প্র্যাকটিস করি।
দিস ইজ এ বেড, এটি একটি বিছানা। দিস ইজ এ বেড, এটি একটি বিছানা। দিস ইজ এ বেড, এটি একটি বিছানা। দিস ইজ নট এ বেড, এটি বিছানা নয়। 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 ওকে, তারপর দেখেন, দ্যাট ইজ এ বাস, ওইটি একটি বাস। দ্যাট ইজ এ বাস, ওইটি একটি বাস। দ্যাট ইজ এ বাস, ওইটি একটি বাস। দ্যাট ইজ নট এ বাস, ধরেন আপনি ট্রাক আছে না, ট্রাকের দিকে তাকায় কইতাছেন দ্যাট ইজ নট এ বাস, ওইটি বাস নয়। দ্যাট ইজ নট এ বাস, ওইটি বাস নয়। দ্যাট ইজ নট এ বাস, ওইটি বাস নয়। দ্যাট ইজ নট এ বাস, মানে এতটুকু একটানে পড়বেন, দ্যাট ইজ নট, দ্যাট ইজ নট, এতটুকু একটানে পড়বেন, পরে এ বাস বললেই হবে। দ্যাট ইজ নট এ বাস, নট এ বাস না, নট এ বাস না, মানে দ্যাট ইজ নট এ বাস, দ্যাট ইজ নট এ চেয়ার, দ্যাট ইজ নট এ ফ্যান, নো, দ্যাট ইজ নট এ বাস, দ্যাট ইজ নট এ বাস, নটটাকে তারপরেই মানে বলার চেষ্টা, ইজের পরেই বলার চেষ্টা করবেন। দ্যাট ইজ নট এ বাস, দ্যাট ইজ নট এ বাস। আপনি যদি দেখতেছেন ওটা বাস না, তাহলে মাথার মধ্যে তো সাথে সাথে ক্যাচ করতেছে ওটা বাস না। দ্যাট ইজ নট এ বাস, দ্যাট ইজ নট এ বাস, দ্যাট ইজ নট এ বাস। ওইটা কি তাইলে, ধরুন ওটা ট্রাক, ঠিক আছে। আবার দ্যাট ইজ এ বাস, ওইটি একটি বাস। দ্যাট ইজ এ বাস, কি ব্যাপার, সেন্টেন্স মেকিং খেলা কেমন লাগতেছে? চুপ করে বসে থাকলে কিন্তু খেলা জমবে না, খেলতে হবে। দ্যাট ইজ এ বাস, ওইটি একটি বাস। দ্যাট ইজ এ বাস, ওইটি একটি বাস। দ্যাট ইজ এ বাস, ওইটি একটি বাস। দ্যাট ইজ নট এ বাস, ওইটি বাস নয়। দ্যাট ইজ নট এ বাস, ওইটি বাস নয়। দ্যাট ইজ নট এ বাস, ওইটি বাস নয়। তারপরে আরো প্র্যাকটিস করি, হ্যাঁ, কি করব, আরো প্র্যাকটিস করি। আজকে শুধু আমরা ওই নটটা যোগ করা শিখতেছি, আর কিচ্ছু না। আজকের ক্লাসের শিরোনাম কি, নাবোধক বাক্য গঠন করা শিখতে। নাবোধক মানে কি, মানে নাবোধক মানে হচ্ছে আপনার, মানে যেখানে নেগেটিভ অর্থ আছে আর কি, মানে যেখানে না, না, না সূচক শব্দ আছে, ওটাই। আরো প্র্যাকটিস করে চলেন। এতক্ষণ তো বাংলা ইংরেজি মিলায়া করছে, এখন শুধু ইংরেজি করি, খেয়াল করেন। দিস ইজ এ পেন, এটি একটি কলম। দিস ইজ এ পেন, এটি একটি কলম। এবার বাংলা ছাড়া, বাংলা কিন্তু নাই, বাংলা নাই, বাংলা মনে মনে, বাংলা মনে মনে। দিস ইজ এ পেন, এটি একটি কলম। দিস ইজ এ পেন, এটি একটি কলম, এটা আগের পড়া, 2 নাম্বার ক্লাসে পড়ে আসছে এটা। দিস ইজ এ পেন, এটি একটি কলম। দিস ইজ নট এ পেন, এটি কলম নয়। 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 দিস ইজ নট এ পেন, নো, এইটা অনেকেও পড়বেন না। দিস ইজ নট এ পেন, নট এ পেন না, দিস ইজ নট, তারপরে গিয়ে বলেন এ পেন। মানে দিস ইজ নট এ পেন এভাবে না, এইভাবে দিস ইজ নট এ পেন। যদি থামতে হয় এখানে থামবেন। দিস ইজ নট এ পেন, এটি কলম নয়। তারপর দিস ইজ এ ডোর, এটি একটি দরজা। দিস ইজ এ ডোর, এটি একটি দরজা। দিস ইজ এ ডোর, 2 নাম্বার ক্লাসের পড়া। দিস ইজ এ ডোর, 2 নাম্বার ক্লাসের পড়া। দিস ইজ নট এ ডোর, আজকের পড়া। দিস ইজ নট এ ডোর, আজকের পড়া। দিস ইজ নট এ ডোর, আজকের পড়া। মানে ওই 2 নাম্বার ক্লাসে আমরা যে বাক্যটা শিখছি, ওই বাক্যটাকে আমরা না সূচক ভাবে বলা শিখতেছি আর কি। হ্যাঁ, দিস ইজ এ ডোর, দিস ইজ নট এ ডোর, দিস ইজ এ ডোর, দিস ইজ নট এ ডোর, ঠিক আছে। দিস ইজ নট এ ডোর, দিস ইজ এ ডোর, এটি একটি দরজা। দিস ইজ এ ডোর, এটি একটি দরজা। দিস ইজ নট এ ডোর, এটি দরজা নয়। এই কারা কারা জানেন নিজেদেরকে দুর্বল ভাবেন, হাত তুলেন। এই শর্মা আপ আনমিউট করেন। পঁয়তাল্লিশ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন এটি একটি পেন্সিল, ইংরেজি করেন। পেন্সিল, এটি একটি পেন্সিল, বলেন। দ্যাট ইজ এ পেন্সিল। এটি বলছে, এটি,
ওইটি বলি নাই। ও আচ্ছা, দিস ইজ এ পেন্সিল। আচ্ছা, এখন বলতেছি এটি পেন্সিল নয়, ইংরেজি কি হবে? দিস ইজ এ নট এ পেন্সিল। দিস ইজ এ নট এ পেন্সিল, এ দুইবার। দিস ইজ নট এ পেন্সিল। দিস ইজ এ নট এ পেন্সিল। দিস ইজ এ কি, দিস ইজ নট, এ কই পান আপনি, ও এ দুইবার। সরি 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 সরি। নট এ পেন্সিল। আনিস ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন, ওইটি একটি, ওইটি একটি ফ্যান, ইংরেজি করেন। দিস ইজ এ পেন। মানে কি, মানে আপনারা কি কি খেয়ে ক্লাসে ঢুকছেন বুঝতেছি না। আমি কইছি না ওইটি, ওইটি বলতেছি না। দ্যাট ইজ এ ফ্যান। দ্যাট ইজ এ ফ্যান। এটারে নেগেটিভ না না বোধক করেন তো, নট যোগ করে বলেন। দ্যাট ইজ দ্যাট ইজ নট দ্যাট ইজ নট এ ফ্যান। হ্যাঁ, ভেরি গুড। দ্যাট ইজ নট এ ফ্যান। এ ঠিক আছে, ফ্যান। আজকে তো একজন শিক্ষক হিসেবে আমার দায়িত্ব বুঝায় দেওয়া। আপনার কাজ কি? জি। প্র্যাকটিস করা নাকি? বুঝ- জি তো স্যার। আশা করি ক্লাসের পরে ভিডিও দেখলে প্র্যাকটিস করলে তো ইজি হয়ে যাবে নাকি, কি বলেন? জি স্যার। ফাতেমা ইয়াসমিন আনমিউট করেন। জি স্যার। কি পড়া বোঝা যাচ্ছে? জি। বলেন, ওইটি একটি জানালা, আসছে ইংরেজি তো। ইংরেজি করেন, ওইটি একটি জানালা। দিস ইজ এ ডোর। দিস দিস ইজ এ উইন্ডো। ওইটি বলতেছি না, ওইটি বলছি দ্যাট না। ইজ এ উইন্ডো। আচ্ছা, এটারে নট যোগ করে বলেন। দ্যাট ইজ এ নট এ উইন্ডো। দ্যাট ইজ এ নট এ উইন্ডো নাকি দ্যাট ইজ এ? হ্যাঁ, ইজ এর পর এ আছে আবার। দ্যাট দ্যাট ইজ নট এ উইন্ডো। হ্যাঁ, ওইটি জানালা নয়, ইংরেজি কি? দ্যাট ইজ নট এ উইন্ডো। ওকে। রোজি খানম, একটু আনমিউট করেন। আপু আপনি আনমিউট করেন, রোজি খানম। শুনতে পাচ্ছেন? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়া কি বুঝতে পারছেন? বুঝতে পারছি আর কি, অতটা তো বুঝি না আমি, হালকা আর কি। হালকা ছেলের কেমনে, কাছ হালকা থেকেই বুঝে কেমনে হবে? নিলাম আগের পড়া টুকটাক। ক্লিয়ার, আগের পড়া শুনেন। যাদের জি। মানে এই এই পড়াটা যাদের ক্লিয়ার আছে তারা এটা সহজে বুঝবেন, ও যাদের 2 নাম্বার ক্লাস যাদের ক্লিয়ার আছে। আচ্ছা বলেন, এটি একটি গাড়ি, ইংরেজি করেন। পিছনের ক্লাস ক্লিয়ার রাখতে হবে, পিছনের ক্লাস ক্লিয়ার না রাখলে হবে না। খালি আইসে দেখলেন তাহলে হবে না। এটি একটি গাড়ি, এটা তো আমাদের সেকশন সেকশন বলে ক্লাস 2, মানে দ্বিতীয় ক্লাসের পড়া। এটা পারেন না? শুনেন, আমাদের এটা চতুর্থ ক্লাস চলতেছে। 1 2 3 4, 4 নাম্বার ক্লাস চলতেছে। এটা 2 নাম্বার ক্লাস, ক্লাসের সাথে 4 নাম্বার ক্লাসের লিঙ্ক করা। পিছনের পড়া ক্লিয়ার রাখেন। আমি যেটা বুঝতেছি আপনার পিছনের পড়া ক্লিয়ার নাই। আচ্ছা, খেয়াল করেন। দিস ইজ এ ডোর, ক্লাস দ্বিতীয় ক্লাসের পড়া। আর আজকে শুধু আমরা নট যোগ করে শিখতেছি। দিস ইজ নট এ ডোর। হ্যাঁ, দিস ইজ নট এ ডোর। ওকে। আচ্ছা চলেন, তারপরে দ্যাট ইজ এ ফ্যান, ওইটি একটি ফ্যান। দ্যাট ইজ এ ফ্যান, ওইটি একটি ফ্যান। দ্যাট ইজ এ ফ্যান, ওইটি একটি ফ্যান। দ্যাট ইজ নট, দ্যাট ইজ এ নট না, দ্যাট ইজ এ নট না। মানে মুখ দিয়ে যা আসে তাই বলেন না, একটু বুঝে বলেন। দ্যাট ইজ নট এ ফ্যান। হ্যাঁ, দ্যাট ইজ নট এ ফ্যান, ওইটি ফ্যান না, ওইটি পাখা না। ওইটা কি, ওইটা একটা এসি ধরেন। দ্যাট ইজ নট এ ফ্যান, ওইটি ফ্যান না। তারপর দ্যাট ইজ এ বাস, ওইটি একটি বাস। দ্যাট ইজ এ বাস, ওটি একটি বাস। দ্যাট ইজ এ বাস, ওইটি একটি বাস। দ্যাট ইজ এ বাস, ওইটি একটি বাস। দ্যাট ইজ নট এ বাস, দ্যাট ইজ নট এ বাস, দ্যাট ইজ
নট এ বাস, দ্যাট ইজ নট এ বাস, ওইটি বাস নয়। তারপর দিস ইজ এ টেবিল, এটি একটি টেবিল। দিস ইজ এ টেবিল, এটি একটি টেবিল। দিস ইজ নট এ টেবিল, এটি টেবিল নয়। দিস ইজ নট এ টেবিল, এটি টেবিল নয় বা এটি একটি টেবিল নয়, একই কথা, পার্থক্য নেই। দিস ইজ নট এ টেবিল, এটি টেবিল নয়। দিস ইজ নট এ টেবিল, এটি টেবিল নয়। দিস ইজ এ চেয়ার, এটি একটি চেয়ার। দিস ইজ এ চেয়ার, এটি একটি চেয়ার। দিস ইজ এ চেয়ার, এটি একটি চেয়ার। দিস ইজ নট এ চেয়ার, এটি চেয়ার নয়। মানে ওই 2 নম্বর ক্লাসে যা পড়ছি ওটার সাথে শুধু আমরা নট যোগ করা শিখতেছি আর কি। দিস ইজ নট এ চেয়ার, এটি চেয়ার নয়। দিস ইজ নট এ চেয়ার, এটি চেয়ার নয়। তারপরে আমরা প্র্যাকটিস করতেছি, মানে যত করব তত আপনাদের সহজ হবে। দ্যাট ইজ এ ব্যাগ, ওইটি একটি ব্যাগ। দ্যাট ইজ এ ব্যাগ, ওইটি একটি ব্যাগ। দ্যাট ইজ নট এ ব্যাগ, ওইটি ব্যাগ নয়। দ্যাট ইজ নট এ ব্যাগ, ওইটি ব্যাগ নয়। দিস ইজ এ বেড, এটি একটি বিছানা। দিস ইজ এ বেড, এটি একটি বিছানা। দিস ইজ নট এ বেড, এটি বিছানা নয়। দিস ইজ নট এ বেড, এটি বিছানা নয়। আরো প্র্যাকটিস করি, এবার বাংলা থেকে ইংরেজি করব। ওইটি একটি ঘড়ি, দ্যাট ইজ এ ক্লক। ওইটি একটি ঘড়ি, দ্যাট ইজ এ ক্লক। ওইটি একটি ঘড়ি, দ্যাট ইজ এ ক্লক। বাংলা বলবো পরে ইংরেজি। ওইটি একটি ঘড়ি, দ্যাট ইজ এ ক্লক। ওইটি ঘড়ি নয়, দ্যাট ইজ নট এ ক্লক। ওইটি ঘড়ি নয়, দ্যাট ইজ নট এ ক্লক। ওইটি ঘড়ি নয়, দ্যাট ইজ নট এ ক্লক। ওইটি ঘড়ি নয়। এটি একটি টেবিল, দিস ইজ এ টেবিল। এটি একটি টেবিল, দিস ইজ এ টেবিল। এটি টেবিল নয়, দিস ইজ নট এ টেবিল। এটি টেবিল নয়, দিস ইজ নট এ টেবিল। এটি টেবিল নয়, দিস ইজ নট এ টেবিল। এটি টেবিল নয়। রোল নাম্বার 14, সবার লাস্ট স্টুডেন্ট, নতুন। জি বলেন, কি জানতে চান? 114 বলেন। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। স্যার এই যে এটি একটা ঘড়ি, আপনি ওইটি বলতেছেন স্যার। ও আচ্ছা আচ্ছা, এখানে কি এটি লেখা না? আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ইউ। ও, আমারও চোখের মানে আমি আর কি, যাক ধন্যবাদ আপনাকে। এটি একটি ঘড়ি লেখা, দিস ইজ এ ক্লক। এটি একটি ঘড়ি, এটি একটি ঘড়ি। দিস ইজ এ ক্লক, এটি ঘড়ি নয়। দিস ইজ নট এ ক্লক, এটি ঘড়ি নয়। তারপর এটি একটি টেবিল, মানে ব্যাপারটা হচ্ছে কি, ঘড়ি তো দূরে। হ্যাঁ, মানে ঘড়ি তো দূরে, মানে ঘড়িটা দূরে। হ্যাঁ, ওইটা এই জন্য অটোমেটিকলি দ্যাট চলে আসতেছে, বুঝছেন? আচ্ছা, ওই যে আমার বলার মধ্যে ঘড়ি দূরে, এজন্য মাথায় দ্যাট চলে আসতেছে। আচ্ছা, এটি একটি টেবিল, দিস ইজ এ টেবিল। এটি একটি টেবিল, দিস ইজ এ টেবিল। এটি টেবিল নয়, দিস ইজ নট এ টেবিল। এটি টেবিল নয়, দিস ইজ নট এ টেবিল। এটি টেবিল নয়। ওকে, তারপর দেখি। ওইটি একটি ট্রাক, দ্যাট ইজ এ ট্রাক। ওইটি একটি ট্রাক, দ্যাট ইজ এ ট্রাক। ওইটি একটি ট্রাক, দ্যাট ইজ এ ট্রাক। ওইটি ট্রাক নয়, দ্যাট ইজ নট 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 এ ট্রাক। ওইটি ট্রাক নয়। তারপর ওইটি একটি জানালা, দ্যাট ইজ এ উইন্ডো। ওইটি একটি জানালা। ফাতামি ইয়াসমিন, আপনাকে এটা আমি জিজ্ঞেস করছিলাম। ওইটি একটি জানালা, দ্যাট ইজ এ উইন্ডো। 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 ওইটি জানালা নয়, দ্যাট ইজ নট 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 এ উইন্ডো। সামনের ক্লাসে দেখেন আরো কিভাবে আমরা সামনের দিকে যাই। ভাই পিছনে সব শুনেন, যা পড়তেছি সবই কাজে লাগবে। একটা একটা করে বাক্য গঠন করতেছি, পরে দেখেন কেমনে এগুলো মিলায় মিলায় সুন্দর সুন্দর গল্প হয়, দেখেন। ওকে, আরো প্র্যাকটিস করি।
এটি একটি ব্যাগ, দিস ইজ এ ব্যাগ। এটি একটি ব্যাগ, দিস ইজ এ ব্যাগ। এটি ব্যাগ নয়, দিস ইজ নট এ ব্যাগ। এটি ব্যাগ নয়, দিস ইজ নট এ ব্যাগ। এটি ব্যাগ নয়, দিস ইজ নট এ ব্যাগ। তারপরে এটি একটি পেন্সিল, দিস ইজ এ পেন্সিল। এটি একটি পেন্সিল, দিস ইজ এ পেন্সিল। এটি একটি পেন্সিল, দিস ইজ এ পেন্সিল। এটি পেন্সিল নয়, দিস ইজ নট এ পেন্সিল। এটি পেন্সিল নয়, দিস ইজ নট এ পেন্সিল। এটি পেন্সিল নয়, দিস ইজ নট এ পেন্সিল। ওকে, তারপর ওইটি একটি ফ্যান, দ্যাট ইজ এ ফ্যান। 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 ওইটি ফ্যান নয়, দ্যাট ইজ নট এ ফ্যান। ওইটি ফ্যান নয়, দ্যাট ইজ নট এ ফ্যান। ওইটি ফ্যান নয়, দ্যাট ইজ নট এ ফ্যান। তারপর ওইটি একটি দেয়াল, দ্যাট ইজ এ ওয়াল। ওইটি একটি দেওয়াল, দ্যাট ইজ এ ওয়াল। ওইটি একটি দেওয়াল, দ্যাট ইজ এ ওয়াল। ভাই এগুলো পড়ার সময় একটু হাত নাড়াচাড়া করতে হয়। মানে আপনি যদি ভাই পড়েন দ্যাট ইজ এ ওয়াল, ওইটি একটি ওয়াল, দ্যাট ইজ এ ওয়াল, ওইটি একটি ওয়াল, ওইটি একটি দেওয়াল, দ্যাট ইজ এ ওয়াল, ওইটি একটি দেওয়াল, দ্যাট হবে না। ফিল করতে হবে আপনি যখন পড়বেন ভাই এই শব্দগুলো কেন নিছি। আপনি যখন পড়তে বলবেন আপনার সামনে দেওয়াল আছে, আপনি একটু ফিল করবেন দ্যাট ইজ এ ওয়াল, দ্যাট ইজ এ ফ্যান, দ্যাট ইজ এ ডোর, দ্যাট ইজ এ উইন্ডো, দিস ইজ এ টেবিল, দিস ইজ এ চেয়ার। ফিল করবেন, ফিল করতে হবে ভাই, ভাষাটা ফিল করার জিনিস। এরকম তোতাবাগের মতো দিস ইজ এ টেবিল, দিস ইজ এ ওয়াল, দিস ইজ টেবিল, দিস ইজ দিস ইজ নো। আমি কি আপনাদেরকে এভাবে পড়াইতেছি? রিডিং এ ছিল এরকম, রিডিং এ কিছু জিনিস আমি আপনাদেরকে ওভাবে মুখস্থ করাইতাম, কিন্তু এটা সেন্টেন্স মেকিং ভাই। এখানে ফিল করতে হবে, হাত নাড়াইতে হবে, ঘাড় ঘোরাইতে হবে, মাথা ঘোরাইতে হবে, ফিল করতে, অনুভব করতে হবে। ভাষাটা অনুভব করার জিনিস। সেন্টেন্স মেকিং ইটস এ গেম, এটা একটা খেলা। এটা কোনো পড়া না যে এমনি 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 করে পড়বেন, বুঝছেন? ফিল করেন। দ্যাট ইজ, ওইটি একটি দেয়াল, দ্যাট ইজ এ ওয়াল। ওইটি একটি দেওয়াল, দ্যাট ইজ এ ওয়াল। ভাই বললাম তো ভাই, এই যে এটা সার নির্যাস। হ্যাঁ, আমরা তো এইভাবেই শিখে আসছি। এটার উপরে কোনো মেথড হয় বাংলাদেশে আরবি শিখার? ওইটারই মনে করেন যে ইংলিশ ভার্সন আপনারা পাইতেছেন, আলহামদুলিল্লাহ। তারপর ওইটি একটি দেওয়াল, দ্যাট ইজ এ ওয়াল। ওইটি একটি দেওয়াল, দ্যাট ইজ এ ওয়াল। ওইটি একটি দেওয়াল, দ্যাট ইজ এ ওয়াল। ওইটি দেওয়াল নয়, দ্যাট ইজ নট 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 এ ওয়াল। ওইটি দেওয়াল নয়। ফিল করতে হবে, হ্যাঁ, ফিল করতে হবে। মুখস্থ কেউ মুখস্থ করেন না। মুখস্থ খালি একটা করবেন, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, ওটা মুখস্থ করবেন। হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দ্যাট, ওটা মুখস্থ করবেন। এগুলো মুখস্থ করার জিনিস না। আচ্ছা চলুন কিছু শব্দ শিখি আমরা ক্লাসের একদম শেষের দিকে। শুনেন, ট্রি, ট্রি মানে গাছ। হাউস, হাউস মানে বাড়ি। রোড মানে রাস্তা। রিভার মানে নদী। ল্যাপটপ মানে ল্যাপটপ। কি সহজ না? ট্রি মানে গাছ, এগুলো মুখস্থ করেন। ট্রি মানে গাছ, ট্রি মানে গাছ, ট্রি মানে গাছ, ট্রি মানে গাছ, ট্রি, এগুলো মুখস্থ করেন। এগুলো জিকির করেন, ট্রি মানে গাছ, ট্রি মানে গাছ, ট্রি মানে গাছ। হাউস মানে বাড়ি, 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 হাউস মানে বাড়ি। রোড মানে রাস্তা, রোড মানে রাস্তা, রোড মানে রাস্তা, রোড মানে রাস্তা, রোড মানে রাস্তা। রিভার মানে নদী, রিভার মানে নদী, রিভার মানে নদী, রিভার মানে নদী, রিভার মানে নদী। ল্যাপটপ মানে ল্যাপটপ, ল্যাপটপ মানে ল্যাপটপ, ল্যাপটপ মানে ল্যাপটপ। নাকি এই অল্প কয়েকটা শব্দ মুখস্থ করবেন, ঠিক আছে? ওকে জি, আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস এই পর্যন্তই। একজন বলতেছে সাইফুর স্যারের মতো। না ভাই, আমি মিক্সড। হ্যাঁ, আমরা হাইব্রিড মেথডে আছে। আমরা সব মেথডের সেরা জিনিসগুলো নিয়ে কোর্সটাকে সাজাইছি। বিশ্বজুড়ে পাঠশালা মোর সবার সবার আমি ছাত্র, নাকি? এই বাম পাশের তাকে কত স্যারদের যে বই আছে, আমরা কেউই মায়ের পেট থেকে
এখানে এসে পড়ি নাই, শিখে শিখেই আসছি। হ্যাঁ, যার কাছ থেকে একটা কলম শিখছি অর্থাৎ একটা হরফ শিখছি উনি আমার শিক্ষক। তার মধ্যে মেজর কিছু আছেন যাদের সরাসরি স্টুডেন্ট ছাত্র আমি, এই আর কি। ঠিক আছে, শুধু সাইফুডস না, আমার পড়ানোর মধ্যে এসআর বেসিকের ফ্লেভার পাবেন, সাইফুডস এর জেনন মেথডের ফ্লেভার পাবেন, এফএম মেথডের ফ্লেভার পাবেন, সবকিছুর ফ্লেভার পাবেন, হাইব্রিড মেথড। আচ্ছা, ঠিক আছে। তো চলেন এবার আমরা বাড়ির কাজ নিব। বাড়ির কাজ দিনের পর দিনে না শিখলে লস। এই নুরুল আলম, আবার ধরা খায়েন না। মানুষ ভুল করে, বোকারা এক ভুল বারবার করে। বুঝছেন, বোকা হয়েন না, মানুষ হন। আচ্ছা, বাড়ির কাজ দিনের পর দিনে না শিখলেই লস। ওকে, জি, এটা দিবেন ছবি তুলা, এটা আমরা চেক করি না, দিতে হবে কিন্তু আমরা চেক করব না। ইংরেজি বাক্যগুলো বাংলা করুন। এটা যেটা করবেন আপনারা পাশে পাশে বাংলা করবেন, পাশে পাশে। হ্যাঁ, পাশে পাশে বাংলা করবেন, বুঝছেন? দিস ইজ এ ডোর, পাশে বাংলা করবেন। দিস ইজ নট এ ব্যাগ, পাশে বাংলা করবেন। ও সরি, দিস ইজ না, দ্যাট ইজ নট এ ব্যাগ। দিস ইজ নট এ কার, দ্যাট ইজ নট এ ট্রাক, দ্যাট ইজ নট এ ফ্যান। এগুলো বাংলা করবেন। ওকে, অনেকে বলতেছেন দিস ইজ এ নট এ ব্যাগ। ভাই, এ তো দুইবার না, এ তো একবার। মানে দেখেন, মানে মোট কথা হইতেছে এই জায়গাটা এসে নটটা বসতেছে, মানে মাঝখানে বসতেছে, দুইটা দুই পাশে সরাই দিয়া। আচ্ছা, বাংলাতে আমরা একটি উঠায় দিছি। হ্যাঁ, এটি একটি দেওয়াল, এটি একটি বই নয়, দিস ইজ। হ্যাঁ, এটি একটি, একটিটাকে উঠায় দিছি, এটি বই নয়, এভাবে বলতেছি। কিন্তু ইংরেজিতে কিন্তু কোনো কিছু উঠবে না, এগুলো আমরা ক্লাসের শুরু থেকে বলছি। আচ্ছা, আর বাংলা বাক্যগুলো ইংরেজি করুন। এটি একটি গাড়ি, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ক্লাসের পড়া। তারপর সবগুলো এই ক্লাসের। ওইটি ব্যাগ নয়, এটি কলম নয়, ওইটি বিছানা নয়, ওইটি টুপি নয়। ভাই, বই ঘুরে ফিরে প্রথম ক্লাসগুলোতে ব্যাগ, কলম, টুপি, তারপর হচ্ছে বই, এগুলোই আসবে। এই যে যেমন আজকে দুই একটা শিখলাম, গাছ শিখলাম আজকে। হ্যাঁ, আহ গাছ হয়তো নেক্সট ক্লাসে আসবে। বাড়ি শিখলাম, বাড়িটা নেক্সট ক্লাসে আসবে। শব্দ অর্থ নিতে চাপ নিয়েন না, আগে স্ট্রাকচার আয়ত্ত করেন। আগে সেন্টেন্সের স্ট্রাকচারটা ভেতরে ঢোকান। ভোকাবুলারি সেট করলে এমনি হয়ে যাবে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই। স্যার আজকে কি আমাদের যে বাড়ির কাজগুলো ছিল এগুলোর ভিতরে কি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে শেষে? প্রশ্ন করছি নাকি? প্রশ্ন করলে না প্রশ্নবোধক চিহ্ন দেয়, এখানে তো কোনো প্রশ্নই নাই। না স্যার, কথা মানে প্রশ্ন বুঝেন একটা না হয়েছে কথা। এটা। না না হ্যাঁ, স্যার, ঠিক আছে ওই, কিন্তু এই প্রশ্নটা তো মানে এক ধরনের প্রশ্নই হয়ে যায়। একজনকে জিজ্ঞাসা করলাম যে এটা হয় কি, এটা কি এটা, তারপর আমরা তো কোনো প্রশ্ন করিই নেই, আপনি জাস্ট হুবহু বাংলা করবেন। দিস ইজ এ ডোর, এখানে প্রশ্নের কি আছে? দিস ইজ নট এ ব্যাগ, এখানে তো প্রশ্নের কিছু নেই। এই বাক্যের মধ্যে কোনো প্রশ্ন আছে? স্যার। এই বাক্যটা কি কোনো প্রশ্ন বাক্য? যেমন হোয়াট ইজ না দিস, স্যার, এটা দেখি প্রশ্ন বাক্য। হোয়াট ইজ দ্যাট, এটা প্রশ্ন বাক্য। এগুলো কি প্রশ্ন বাক্য? জি আগে না পিছনে স্যার। চিন্তা করেন না, আপনি জাস্ট এই বাক্যটা নিয়ে চিন্তা করেন। আমি যদি বলি এটি একটি চেয়ার, এটি একটি কলম, এটা কি এই বাক্যের মধ্যে কোনো প্রশ্ন আছে এই কথাটার মধ্যে? আপনি আগে পিছনে চিন্তা করতেছেন যে কেউ জিজ্ঞাসা করবে যে এটা কি চেয়ার কিনা। না, আগে পিছনে চিন্তা করেন না, ডিরেক্ট যেটা আছে ওটা তো প্রশ্ন না। কথা বুঝেন নাই? জি স্যার। জি, জি, ফাতেমা ইয়াসমিন। স্যার, আ- আপনি তো উৎসাহ দেন তাই আপনাকে প্রশ্ন স্যার, আমার কাছে না একটা সমস্যা হয়, যেমন উইন্ডো মানে জানালা, ওটা যখন দেখি মনে হয় আমি পারবো, আমি পারিও একা, কিন্তু যখন প্রশ্ন করেন কেউ তখন একটু ঘাবড়ে যাই, কি করবো স্যার, তখন উল্টা পাল্টা যেটা মাথায় আছে আচ্ছা, সেটাই বলতে পারি না, শুনেন, কি করার আছে? ওই একলা একলা পারাই যায়, স্যারদের সামনে মানুষ একটু কমই পারে। তো এখন যেটা করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর কি। বেশি প্র্যাকটিস করলে জড়তাটা কেটে যাবে, এটাই। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। শুনেন, সেন্টেন্স মেকিং ইটস এ গেম, এটা একটা খেলা। ক্লাসের মধ্যে দেখাইছি কেমনে প্র্যাকটিস করতে হবে। এটা আসলে ওই মানে মানে এইভাবে পড়ার জিনিস না যে দিস ইজ এ বুক, দিস ইজ এ বুক, এটি একটি বই, এইভাবে না।
ফিল করতে হবে। যখন পড়বেন ইংরেজিটা বলবেন এবং ব্যাপারটাকে ফিল করবেন। আমরা এমন এমন শব্দ ব্যবহার করতেছি, এমন এমন বাক্য ব্যবহার করতেছি, এমন এমন ভোকাবুলারি, এমন এমন বাক্য আমরা নিয়ে আসতেছি যেগুলো আমাদের চারপাশে আছে। হ্যাঁ, মানে মানে প্র্যাকটিস করার জন্য আপনার ঘরের বাইরে যাওয়ার দরকার নেই। আপনি ঘরে বসে আছেন, আপনি দেখতেছেন মাথার উপরে ফ্যান, আপনি বলেন দ্যাট ইজ এ ফ্যান। বলেন ঘড়ি এখানে, বলেন দ্যাট ইজ এ ক্লক। জানলা এখানে, দ্যাট ইজ এ উইন্ডো। দিস ইজ এ বেড, দিস ইজ এ চেয়ার, দিস ইজ এ টেবিল। নাকি এভাবে বলেন, তাহলে তো হয়ে যায়, তাই না? ফিল করতে হবে, ফিল করতে হবে। আর শুরুর দিকের ক্লাসগুলোতে আমরা জাস্ট একটা একটা করে লেসন দিচ্ছি। আজকের পুরো ক্লাসে জাস্ট একটা লেসন দেওয়া হয়েছে যে কিভাবে মানে নটটা যোগ করতে হয়, আপনারা দেখেছেন। তো এইভাবে এর পরবর্তী ক্লাসে আরেকটা একটু সামনের দিকে যাবো, একটু একটু করে ভারী হতে থাকবে। শুরুর দিকের ক্লাসগুলো যারা ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, পরের ক্লাসগুলো তাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, প্র্যাকটিস করবেন অনেক, বাড়ির কাজ ঠিক মতো দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।